হ্যালো গাইস, আমি অর্পিতা আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে আমাদের মাঠে পাড়ার খেলা হচ্ছে, তো সেই ব্লগটি তোমাদের আমি দেখাতে এসেছি। তো দেখতে চাইলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমি এসে গেছি মাঠের সামনে। তো দেখো যে ক্রিকেট খেলা হচ্ছে, তো কেমন খেলা হচ্ছে সেটা তোমরা দেখো। সুন্দর একটি আউট। এর পরবর্তী খেলা এখনো লাস্ট উইকেট ধর্মনারায়ণপুরে। আম্পায়ার বল কাটা বাকি আছে 3টে। তো আরও এই খেলাটা তোমাদেরকে দেখানোর জন্য আমার আশা। তো তোমাদের দেখে কেমন লাগলো তো আমাকে তোমরা সবাই কমেন্ট করো, আর খেলার সম্বন্ধে কে কী বোঝো সে ব্যাপারেও আমাকে বলো। তো আমার আরও অনেক কথা বলার আছে, তো সব কথা কিংবা আরও অনেক কিছু দেখানো আছে। তো তোমরা যদি দেখতে চাও তো পুরো ভিডিওটাকে তোমাদের দেখতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার সব কিছু দেখতে হবে। তবে চলো, আজকে যে বলেছিলাম আমি আমার কিছু প্রিয় মানুষদের জন্য মাংস রান্না করব, তার জন্য দেখো আমার বর এখানে কাছ থেকে এসে মাংস ধুতে লেগে গেছে। তো এই মাংস আর রুটি আমি আমার কিছু প্রিয় মানুষদের জন্য রান্না করব। তো পরে যখন করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বরের এখনো মাংস ধোয়া হয়নি, ওই যে ওখানে সে মাংস ধুচ্ছে আর আমি এখানে বসে বসে তার মাংস ধোয়া দেখছি। আমি কতটা ভিআইপি মানুষ যে বরকে দিয়ে খাটাচ্ছি, মাংস ধোয়াচ্ছি, আর আমি যে বাইকের উপর সুন্দর বসে রয়েছি। এ দেখো বসে বসে বোরিং হবো, তাই জন্য নিমকি নিয়ে নিমকি খাচ্ছি। তোমরা খাবে তো কমেন্ট করো। তো গাইস, একটু আগে তো দেখলে যে বর মাংস রান্না করার জন্য মাংসটা ধুয়ে দিচ্ছিল আমাকে। তো দেখো মাংস ধোয়ার পরে সে ঘুমিয়ে পড়েছে, স্নান করে এসে। তো এখন বাজে 5:30টার উপরে, তো কাজে যাবে। চলো তাও আমরা ওকে ডাকি, তো দেখা যাক। ওই কি গো, যাবো না? 6টা বাজতে যায়। হ্যাঁ, যাবো না? দেখো উঠছে না, ঘুমাচ্ছে। কখন কাজে যাবে? 6টা বাজতে যায়। কি গো, ওঠো। ওই দেখো, তো দেখি এখন কখন ওঠে, তার জন্য অপেক্ষা করি। তোমরাও অপেক্ষা করো, আর কি করা আছে। আগে তো দেখলেই যে বর মাংস ধুয়ে দিয়েছিল। তো আমি বলেছিলাম যে মাংস আমার কিছু প্রিয় মানুষদের জন্য আমি রান্না করছি। তো এই দেখো এখন আমি মাংস রান্না চাপিয়ে দিয়েছি, যে মাংসটা এখানে কষা হচ্ছে। আর এই যে এখানে জল গরম বসিয়েছি মাংসটা দেবো বলে। আর এখানে যে আলু ভেজে রেখেছি। আর এই যে এখানে একটু জল গরম করে নিয়েছি, আটা মাখবো রুটিতে। মানে আটার গরম জলটা আটা মাখলে রুটিটা নরম আর সফট হয়। তো চলো এখন এই পর্যন্ত এই ভিডিওটা থাক। তো পরে পুরোপুরি সবকিছু কমপ্লিট করে যখন নিতে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আবার। তো গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন খাবারটা পাঠাবো তখন তোমাদেরকে বলবো। এই যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখানে সব প্যাকিং করে ফেলেছি। এই যে এবার দাদা নিতে এসছে, ও দাদাকে আমি খাবারটা দিয়ে দেবো। তো আজকের মতো আসো, দাদা কে এসছে কিছু দেখাতে। দাদাকে দিচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই।